যে আলু চাষীদের যে এখন যে দুর্দশা, আমরা আলু চাষীরা আমরা কোনোভাবেই আলু বিক্রি করতে পারছি না। ব্যবসায়ীদের কাছে গেলে বলছে আমরা আলু কিনে করবো কি, আমরা বিক্রি করতে পারছি না। তাহলে আমাদের চাষীদের এই দুরবস্থা থেকে সরকার পক্ষ কি পদক্ষেপ নেবে, তার জন্যই আজকে আমাদের এই অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি বিপণন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে আড়তদারদের সঙ্গে বৈঠকে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে সমস্যা মেটে। কিন্তু সমস্যা কি পুরো মিটল? এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলু যাওয়ার ছাড়পত্র, সঠিক দাম সহ একাধিক দাবিতে বুধবার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালেন কোচবিহারের আলু চাষিরা। মিছিল করে জেলা শাসকের দফতরে যান তারা, দেন স্মারকলিপিও। আলু চাষিদের অভিযোগ, ভিন রাজ্যে রপ্তানিতে বাধা দেওয়ায় মজুতদাররা আলু কিনতে চাইছেন না, বাড়ছে ঋণের বোঝা। 2.5 লাখ টাকা পাবো ওই আশায় আমরা স্টোর করেছি। সেই দিকটা সরকার কালোবাজারি বন্ধ না করে আমাদের আলু এখন পাইকাররা কিনছে না। এখন কি সরকার করছে পাইকারদের সঙ্গে? এখন তারা কোনো আতায়াত করে নিচ্ছে না কি করতে সেটা আমরা জানি না। কেন আমরা লোন করছি, আমরা যখন নভেম্বরে লোন শোধ করতে হয়, ওই লোন শোধ করে আমরা আবার লোন ধার্য করি। আলু বিক্রি নেয় না, পাইকার এখন নেয় না, আলু কোনো দামে নেয় না। ডিএম সাহেব জায়গায় জায়গায় আলু ধরেছে, এই জন্য আলু আর নেয় না। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন দাম নিয়ন্ত্রণে, কাঠগড়ায় তুলেছিলেন মজুতদারদের। তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে। দাঁড়ান, বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি। আমার পোষাবে, তারপরে তো আপনি দেবেন। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার। আন্দোলনের পর্ব পেরিয়ে ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ করা গিয়েছে, কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হওয়ায় ঘুরপথে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না চাষিরা? সমস্যা কি আদৌ মিটল, উঠছে প্রশ্ন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।